নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা একটা কম্পারিজন করব। সেটা হলো এই মুহূর্তে 10,000 টাকার মধ্যে সবচেয়ে সস্তায় 5G স্মার্টফোন কোনটা? লাভা ব্লেজ 5G। আর প্রায় সেম প্রাইস পয়েন্ট আমরা পোকো তরফ থেকে কি পাবো? পোকো M4 5G। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে এই দুটোই 5G স্মার্টফোনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো আর আপনার অ্যাকচুয়ালি কোনটা নেওয়া উচিত। তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর একটা বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে লাভা ব্লেজ 5G, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, তবে এটা গ্লাস নাকি প্লাস্টিক ব্যাক কভার এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। কিন্তু সেই দিক থেকে পোকো M4 5Gর পেছন দিকে যেমন পোকো M সিরিজের বাকি ফোনের ডিজাইন হয় এক্স্যাক্টলি তেমন টাইপেরই ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন। তো এরপর আমরা যদি এটা বিল্ড সম্বন্ধে বলি, লাভা ব্লেজ 5G টোটাল দুটো কালারে অ্যাভেলেবেল আছে, গ্রিন আর ব্লু। পোকো M4 5G টোটাল 3 কালারে অ্যাভেলেবেল আছে, গ্রে, ব্লু আর সিলভার। লাভার থিকনেস হলো 8.9 মিলিমিটার আর এর ওয়েট হলো 207 গ্রাম। সেই জায়গায় পোকোর থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ওয়েট হলো 207 গ্রাম। তারপরে সোজা কথা বলতে গেলে বিল্ড কোয়ালিটির দিক থেকে দুটো স্মার্টফোন প্রায় সেম। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, লাভা স্মার্টফোনটা আপনি অফলাইন মার্কেটেও পেয়ে যাবেন, কিন্তু পোকোর স্মার্টফোনটা যতদূর মনে হয় আপনি অফলাইন মার্কেটে বেশি পাবেন না, অনলাইনে আপনি সবচেয়ে বেশি দেখতে পাবেন। তো এরপর আমরা যদি এটা ডিসপ্লে সম্বন্ধে বলি, তো দুটোই ফোনে আপনি পাবেন ওয়াটার ড্রপ নচ। লাভাতে থাকবে 6.52 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে। সেই জায়গায় পোকোতে আপনি পাবেন 6.58 ইঞ্চ ফুল HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে। লাভাতে আপনার থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, সেই জায়গায় পোকোতে থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। দুটোরই ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 500 নিটস। লাভাতে কি টাইপের গ্লাস প্রোটেকশন আছে সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু পোকোতে আপনি গোরিলা গ্লাস 5 এর গ্লাস প্রোটেকশন দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে আপনার যদি বেটার কোয়ালিটি ডিসপ্লে চাই তাহলে সেই দিক থেকে পোকো অবভিয়াসলি বেটার। নেক্সট আমরা যদি এটা CPU সম্বন্ধে বলি, তো এখানে দুটোই ফোনে আপনি পাবেন ডায়মেনসিটি 700 5G প্রসেসর, কিন্তু তাও আমি যে লাভা ব্লেজ 5G ওটা ডায়মেনসিটি 700 একটু বেশি চুজ করতে চাইবো। ওটার একটাই কারণ, কেননা লাভা ব্লেজ 5Gতে আপনি পাবেন স্টক অ্যান্ড্রয়েড, আর স্টক অ্যান্ড্রয়েড যখনই কোনো স্মার্টফোনে ব্যবহার হয় তো ওটার পারফরমেন্স বাকির চেয়ে অবশ্যইভাবে একটু বেটার হয়। তার মানে সেই দিক থেকে বলতে গেলে দুটো স্মার্টফোনের মধ্যে লাভা ব্লেজ 5G স্লাইটলি একটু বেটার। তো এরপর আমি যদি এটার ক্যামেরা সম্বন্ধে বলি, তো দেখুন দুটোতেই আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। লাভাতে একটা এক্সট্রা AI সেন্স অথবা একটা VGA সেন্সর থাকবে, যেটা আসলে রিয়েল ওয়ার্ল্ডে সত্যিই কোনো কাজে দেয় না, জাস্ট কোম্পানি বোকা বানাবার জন্য দেয়। মানে মেন জিনিস হলো দুটোতে আপনি রিয়ার সাইডে 50 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাবেন, আর তাছাড়া দুটোরই ফ্রন্ট ক্যামেরা থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি। তার মানে এই দিক থেকে বলতে গেলে দুটো স্মার্টফোন পুরো এক, কোনো ধরনের ডিফারেন্স নেই। আর নেক্সট আমরা যদি এটার ভেরিয়েন্ট সম্বন্ধে বলি, লাভার শুধুমাত্র একটাই ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, যেটা হলো 4GB র্যাম 128GB মেমোরি। সেই জায়গায় পোকোর আপনি টোটাল দুটো ভেরিয়েন্ট পাবেন, 4 64GB আর 6 128GB। দুটোতেই থাকবে 2+1 কার্ড স্লট, LPDDR4X এর র্যাম। লাভাতে যে UFS স্টোরেজটা সেটা একটা UFS স্টোরেজ তো অবভিয়াসলি হবে, কিন্তু সেটা UFS 2.1 নাকি 2.2 এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু সেই জায়গায় পোকোতে আপনি পাবেন UFS 2.2 এর স্টোরেজ। আর নেক্সট আমরা যদি এটার ব্যাটারি সম্বন্ধে বলি, দুটোতেই আপনি পাবেন 5000 mAh ব্যাটারি। লাভাতে থাকবে 10 ওয়াটের চার্জার, পোকোতে আপনি পাবেন 18 ওয়াটের চার্জার, আর দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। তার মানে এই দিক থেকে বলতে গেলে লাভা স্লাইটলি একটু বেটার। আর এরপর আমরা যদি এটার কিছু এক্সট্রা ফিচার সম্বন্ধে বলি, তো দুটোতেই থাকবে সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 ইঞ্চ জ্যাক আর Android 12 আউট অফ দ্য বক্স। আর যেমন আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছি, লাভার যে Android 12 সেটা হলো স্টক অ্যান্ড্রয়েড, পোকোতে আপনি পাবেন MIUI, মানে হলো একটা কাস্টম অ্যান্ড্রয়েড। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সার্ভিস সেন্টারের দিকে বলতে গেলে লাভার যে সার্ভিস সেন্টার সেটা আপনার বাড়িতে এসেই সার্ভিসটা করে দেবে, কিন্তু পোকোতে হলো আপনার পোকো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। তো এরপর হলো মেন জিনিস, দুটো ফোনের মধ্যে অ্যাকচুয়ালি আপনার কোনটা নেওয়া উচিত। তো যেমন আপনি ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন, আপনি যদি সেম প্রাইস পয়েন্ট এই পোকো M4 5Gর সঙ্গে যান তাহলে আপনি পাবেন ফুল HD প্লাস ডিসপ্লে, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট আর একটু ফাস্ট কোয়ালিটির চার্জিং সিস্টেম, কিন্তু সেই জায়গায় লাভাতে আপনি পাবেন বেটার কোয়ালিটি ডিজাইন। এটা আমার নিজস্ব অপিনিয়ন, একটা প্রপার ইন্ডিয়ান ব্র্যান্ড, 1000 টাকা সস্তা,
64 GB এক্সট্রা ইন্টারনাল স্টোরেজ পাবেন পোকোর সঙ্গে তুলনা করলে। আর যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, স্টক অ্যান্ড্রয়েড অবশ্যই আপনি দেখতে পাবেন। আর দুটোই ফোনে ইন্ডিয়ান 5G স্ট্যান্ডার্ডের অনুযায়ী সব ধরনের 5G নেটওয়ার্ক আপনি দেখতে পাবেন। তারপরে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন, আপনার যদি টার্গেট থাকে ইন্ডিয়ান টাকা অনুযায়ী 10,000 টাকার আশেপাশে, তো আমার মতে মনে হয় এই প্রাইস পয়েন্টে লাভা প্লেস 5G চেয়ে বেটার 5G স্মার্টফোন আর কোনোটা পসিবল নয়। কারণ দেখুন, একটা সময়কে অনেক দিন অবধি ব্যবহার করার জন্য কি চাই, 128 GB স্টোরেজ সেটা আপনি পাচ্ছেন, স্টক অ্যান্ড্রয়েড সেটাও আপনি পাচ্ছেন। আর এই দুটো জিনিস হলো একটা ফোনের ক্ষেত্রে খুবই বেশি ইম্পর্টেন্ট। তার মানে ভিডিও লাস্ট আপনাকে আবার বলবো, আপনার যদি টার্গেট থাকে ইন্ডিয়ান টাকা অনুযায়ী 10,000 টাকার মধ্যে কোনো সবচেয়ে ভালো স্মার্টফোন নেওয়ার, তো সেই দিক থেকে লাভা ব্লেজ 5G আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে দুটো স্মার্টফোনের মধ্যে আপনি অ্যাকচুয়ালি কোনটা চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।